পথভ্রষ্টতায় আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছি, এই কথা কাজে আসবে। এই কথা বলে যদি আল্লাহকে ইবাদত করেন, যদি আল্লাহের স্মরণ করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন, অন্যায় অপরাধ ছেড়ে দেন, মনে রাখবা নারায়ণগঞ্জের মানুষ, জাহান্নামে প্রবেশের পরে তোমার আফসোস তোমার কাজে আসবে না। জাহান্নামে প্রবেশের পরে তোমার হাই হুতাশ তোমার কাজে আসবে না। আজকে এই মাঠে বসে, ঘরে বসে, রাস্তায় চলে, বিছানায় ঘুমিয়ে যদি চিন্তা করো, আফসোস আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহর আদেশের পরোয়া করছি না, নিষেধের পরোয়া করছি না। ওয়াল্লাহি যদি তুমি আজকে এটা চিন্তা করো যে আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহকে যথাযথ মর্যাদা করা আমার উচিত, আল্লাহকে আমি যথাযথ মর্যাদা করছি না, তোমার এটা কাজে আসবে ইনশাআল্লাহ। সবাই বলো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। সবাই নিজের জন্য দোয়া চাও। আমি একজনে তোমার জন্য দোয়া চাই শেষ করতে পারবো না, আমার নিজেরই অনেক অসুবিধা, আমি আল্লাহর সাথে অনেক কথা আছে। তোমার অসুবিধা তুমি বলো, ছেলের কি হয়েছে, মেয়ের কি হয়েছে, ছেলের কি হয়েছে, মেয়ে কি হয়েছে, কিছুই হচ্ছে না, চাকরি অথবা ব্যবসা, সুস্থতা অথবা ধন সম্পদ, ইজ্জত সম্মান অথবা আল্লাহ সন্তুষ্টি, তোমার জন্য তুমি নিজেই চাও। বলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরশের মালিক, আকাশের মালিক, রাত ও দিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, ইয়া আল্লাহ, অন্তরকে পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে ইসলামের উপরে গেড়ে দিন। এই দোয়াটাই সবসময় করো। নারায়ণগঞ্জের মানুষ, তোমাকে বলেছি না, আল্লাহ কোরআনে বলেছে জাহান্নামকে উন্মুক্ত করা হবে পথভ্রষ্টদের জন্য, তাদেরকে ওখানে ফেলা হবে, তারা বিতর্কে লিপ্ত হবে, বলবে ওহো আমরা তো একেবারেই পথভ্রষ্ট ছিলাম রে, কোনো কাজে আসবে না। আজকে এই মাঠে যে যেখানে শুনছো এই বক্তব্য, মনে রাখবো তোমার রব তোমাকে সুযোগ দিয়েছে জীবিত রেখে। ওয়াল্লাহি এই জীবনের চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? বেঁচে আছো বলেই তো আজকে এখানে উপস্থিত হতে পেরেছো, বেঁচে আছো বলেই তো ক্ষমা চাইতে পারবে, বেঁচে আছো বলেই তো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম বলতে পারবে। মা ও বোনেরা, বেঁচে আছেন বলেই কিন্তু আফসোস এবং ইতস্ত হওয়ার সুযোগ রয়েছে। দিনী ভাই এবং চাচারা, বেঁচে আছেন বলেই কিন্তু আল্লাহর কাছে নিজের অপরাধ সম্পর্কে, অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করার সুযোগ রয়েছে। তোমাদের রব তোমাদেরকে বলছে, নারায়ণগঞ্জের মানুষ, ইত্তাকিল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তুমি আল্লাহকে ভয় করে সত্যবাদী হও, আল্লাহ তোমার কাজকর্মকে সংশোধন শুদ্ধ করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে। ইয়া নারায়ণগঞ্জের মানুষ, তোমাদের রব বলছে, তোমাদের রব বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নারায়ণগঞ্জের মানুষ, তোমাদেরকে তোমাদের রব দেখে বলছে, কুল, বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। তোমাদের রব তোমাদেরকে গড়ে সবাইকে ডেকে বলছে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম, অন্যায়, অত্যাচার, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। নারায়ণগঞ্জের মানুষ, কি রব পেয়েছো? কি রব পেলে? বললো যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ 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 বলছে যে আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। 70 বছরের গুনাহ আল্লাহ বলছে হ্যাঁ, যুনুবা জামিআ। 100 বছরের গুনাহ, 50 বছরের বেনামাজি, 70 বছরের জিনাকারী, 100 বছরের মদখোর, একেবারে জীবনও আল্লাহর কাছে না আসা মানুষটাও আল্লাহ বলছে ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ ক্ষমা করে দেবে। কে ক্ষমা করবে? কে ক্ষমা করবে?
আল্লাহ। কিভাবে ক্ষমা করবে আল্লাহ? এবারে আপনাকে শিখতে চান কিভাবে এইসব গুনাহ ক্ষমা হবে? শিখাবো না, আমি শিখানোর আসলে ক্ষমতা রাখি না, আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ প্রথমে বলল, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহ দয়া থেকে নিরাশ হয় কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। কিভাবে? এবার আল্লাহ বলছেন অন্য একটা আয়াতে, ইল্লা মান তাব, তবে যে তওবা করে। জানাকারী বলছে যে জানা করব না। ইল্লা মান তাব, মদখোর বলছে যে মদ আর খাবো না। ইল্লা মান তাব, বাবা মায়ের সাথে অন্যায়কারী বলছে যে আব্বা আম্মার বাধ্য হয়ে যাব, যা বলে তা শুনবো। ইল্লা মান তাব, ইল্লা মান তাব, হারামখোর বলল যে আর হারাম খাবো না, ভালো হয়ে যাব। ইল্লা মান তাব, বেনামাজি বলল যে আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজি হবো। ইল্লা মান তাব, যার অধিক সম্পদ রয়েছে সে বলল যাকাত আর ফাঁকি দেব না, যাকাত দেওয়া শুরু করব। ইল্লা মান তাব, যে উশৃঙ্খল উগ্র দুর্ব্যবহারকারী সে বলল যে না, আমি আল্লাহকে ভয় করি, আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, এর থেকে ভালো ব্যবহার করবো। ইল্লা মান তাব, যে কোরআন কারীম পড়তে জানে না, আজকে সিদ্ধান্ত নিয়েছে না, যা হয় হবে, আলিফ হলো শিখবো, বা হলো শিখবো, তা হলো শিখবো, একবার কিচ্ছু না পারি, শিখতে শিখতে প্রয়োজনে কবর পর্যন্ত পৌঁছে যাবো। আল্লাহ বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, খারাপ কাজ ছেড়ে দিয়ে কিছু ভালো কাজ কর্ম করা শুরু করলো, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আমি এদের সব গুনাহকে নেকিতে রূপান্তরিত করব। নারায়ণগঞ্জের মানুষ, ইকরাম ফাউন্ডেশনে যারা তোমরা উপস্থিত আছো, রব বলছে তোমার 70 বছরের জানা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে। রব বলছে তোমার 100 বছরের আল্লাহ দ্রোহিতা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে। রব বলছে তোমার বাবা মায়ের উপর নির্যাতন, এটা নাকি নেকিতে পরিবর্তন করবে। বাপ মার কাছে ক্ষমা চেয়ে রবের কাছে ক্ষমা চাইলে। কারা কারা আছো যারা তোমরা অপরাধ করো না, একেবারে নিরপরাধী, হাত তোলো। তাহলে সবাই অপরাধী না? আলহামদুলিল্লাহ। একজন মানুষ অপরাধী হবে এটাই স্বাভাবিক। এটা কি? একজন মানুষ অপরাধী হবে না এটা অস্বাভাবিক। এটা কি? তাহলে আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ আমরা সবাই স্বাভাবিক অবস্থায় আছি যে আমরা সবাই অপরাধী। তাহলে এবার সময় এসে গেছে, নারায়ণগঞ্জের মানুষ, সময় এসে গেছে, সময় এসে গেছে অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করার। আচ্ছা আমার সাথে বলো তো, অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কে? কিভাবে পরিবর্তন করবে বলো তো একটু? আর কি? অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কিভাবে আল্লাহ? আমরা ওয়াজ শুনেছি, কিছু মনে হয় শোনেননি, খেয়াল করে আল্লাহ কষ্ট করে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আমি দেখেন, আমি সিম্পল দুটা লজিক বলতেছি। লজিক হচ্ছে কি, মুসলমান নিরাশ হবে না, হাই হতাশ করবে না, তার প্রবলেম যাই হোক। মুসলমান হাই হতাশ করবে না, তার সমস্যা যাই হোক, নিরাশ হবে না। মুসলমান তার অপরাধ যাই হোক মনে মনে এই আশা রাখবে যে আল্লাহ ক্ষমাকারী, ক্ষমা চাইলে তিনি কি করবে? আচ্ছা, এবার আল্লাহ তার জন্য ঘোষণা করে দিয়েছে যে তোমার অপরাধ যাই হোক না কেন, তুমি নিজের উপরে যতই জুলুম করেছো, আল্লাহ তোমার সবের মধ্যে কি একটা দুটা বাদ পড়ে? শিরিক বাদ পড়ে যায়, বিদআত বাদ পড়ে যায়। জীবিত মানুষের এমন কোনো অপরাধ নাই যা সে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ কোথাও বলেনি যে আমি ক্ষমা করবো না। আল্লাহি একজন মানুষ জীবিত আছে, এই জীবিত মানুষটার জন্য আল্লাহ, এই পৃথিবীর কেউ বলতে পারবে না যে জীবিত মানুষের জন্য আল্লাহ বলছে যে অমুক অপরাধ করার পরে সে মাপ চাইলে মাপ করবো না। আল্লাহ এরকম বলে নাই। আল্লাহ বলেছে যে তুই যাই হ, যেই হোস না কেন, যাই করিস না কেন, অনুতপ্ত হ, লজ্জিত হ, ওই অপরাধ থেকে নিজেকে মুক্ত করো এবং ভালো কাজ করো। তাহলে আল্লাহ কি করবে? সমস্ত গুনাহ কি করবে? ক্ষমা করবে। আচ্ছা, ক্ষমা কিভাবে করবে আমি আবার বলছি, এরপর কিন্তু আমাকে বলতে হবে, ঠিক আছে? কারণ এই দুইটা পয়েন্ট মনে রাখা অত্যন্ত জরুরি, মনে রাখবেন। আজকের ওয়াজের কি করেছি না করেছি জানি না, তবে দুইটা পয়েন্ট শিখে যাচ্ছি। আমরা মানুষ, আমরা ভুল করি, কিন্তু আমাদের এই ভুলগুলো যদি ভুল হিসাবে কিয়ামতে আমরা নিয়ে যাই তাহলে আমাদের জন্য বিপদ আছে।
আর যদি ভুলগুলোকে জীবিত থাকা অবস্থা আমরা নেকিতে পরিবর্তন করি, আমাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ বলছে ইল্লা মান তাব, যে ফিরে আসে, ইল্লা মান তাব, যে ফিরে আসে, ইল্লা মান তাব, যে জানা ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে শিরক ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে বাবা মায়ের অবাধ্য হওয়া থেকে বিরত হয়েছে, ইল্লা মান তাব, যে বিদআত ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে নিজেকে অন্যায় থেকে বিরত রেখেছে, ইল্লা মান তাব, যে ব্যক্তি ফিরে এসেছে, ওয়া আমানা এবং ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সালিহা এবং ভালো কাজকর্ম করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সমস্ত খারাপ কাজকে নেকিতে পরিবর্তন করে দেবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ হচ্ছে অত্যন্ত পরম ক্ষমাশীল দয়ালু। নারায়ণগঞ্জের মানুষ, আমাদের সবারই প্রিয় শ্রদ্ধেয় ফজিলাতুল শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত হয়েছেন। আমি একটা হাদিস বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য এখানে ইতি করে দেব। হাদিসটা খুবই ছোট, আপনারা এটা মনোযোগ দিয়ে শুনে দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছে। কি শুনেছে? ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ক্বাল আল্লাহ, আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলে মেয়ে, তুমি যদি আল্লাহকে ডাকো ক্ষমার আশায়, আল্লাহ বলছে গফারতু লাক, তোমাকে ক্ষমা করে দেবে। সুবহান। এরপর আল্লাহ বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন আল্লাহ পরোয়া করে না। আল্লাহ বলছে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, হে আদমের ছেলে মেয়ে, তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তুমি যদি অনুভব করো যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং যদি ক্ষমা চাও, গফারতু লাক ওয়ালা উবালি, আল্লাহ বলছে ক্ষমা করে দেব, কারো পরোয়াই করি না। আল্লাহ বলছে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি জামিআ খাতিয়া, হে আদমের সন্তান, তুমি যদি জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে আল্লাহর সামনে যাও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আল্লাহ তোমার জমিন পূর্ণ অপরাধের মধ্যে যদি শিরক না দেখে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, এই জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমাকে সে ক্ষমা করে দেবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি